হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আগের দিন তোমাদেরকে 4টে অ্যালজেব্রার কোয়েশ্চেন্স করিয়ে দিয়েছিলাম, আর এই যে কোয়েশ্চেন নম্বর 5 ছিল এটা তোমাদেরকে হোমওয়ার্কে দিয়েছিলাম। যারা কমেন্ট সেকশনে এখনো অবধি রিপ্লাই করোনি বা কোয়েশ্চেন্সটা অ্যান্সার করতে পারোনি, ঠিক আছে, তারা এই ভিডিওটার মাধ্যমে কোয়েশ্চেনটা অ্যান্সার দেখে নাও। এই সিরিজটাতে বেসিক্যালি আমি কিছু বেস্ট কোয়েশ্চেন্স করিয়ে দেবো অ্যালজেব্রা, যেগুলো রিসেন্ট ট্রেন্ডের যে এক্সামগুলো হয়েছে, তো 2018, 19, 20 টিসিএস কন্ডাক্ট করেছে যে সমস্ত এক্সামগুলো, সেগুলো থেকে যে অ্যালজেব্রার কনসেপ্ট ওয়াইজ যে কোয়েশ্চেন্সগুলো ছিল সেগুলো পরপর বানিয়ে দেবো। যতগুলো ভিডিও লাগে সে তার মাধ্যমে আমি প্রোভাইড করার চেষ্টা করবো। 4 থেকে 5টা হয়তো ভিডিও লাগবে, ঠিক আছে, তার বেশিও লাগতে পারে। তো দেখা যাক, চলো। প্রথম দেখো এই অঙ্কটা কি করে করবে। দেখো এখানে দেওয়া আছে কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 19 দেওয়া আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 114 দেওয়া আছে। দিয়ে বার করতে বলেছে রুট ওভারের মধ্যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এটার ভ্যালু বার করতে বলেছে। তো এটার জন্য আমাদেরকে ফর্মুলা জানতে হবে, ঠিক আছে। এই ফর্মুলাটা দেখো কি দেওয়া আছে, রুট ওভার অফ কি দেওয়া আছে এক্স কিউব প্লাস, এটার ফর্মুলা কি হয়, এটার ফর্মুলা হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, ঠিক আছে, এইটা হয়, ঠিক আছে। তো এবার দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু দেওয়া আছে 19, বাট এখানে এই জিনিসটার ভ্যালু আমরা জানি না, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটার ভ্যালু কিন্তু আমাদের জানা নেই। তাহলে এই ভ্যালুটা ফার্স্টে কিন্তু আমাদেরকে বার করে ফেলতে হবে। তো চলো চট করে বার করে ফেলি। দেখো এইটা কি করে বার করবো। দেখো এখানে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার ইকুয়ালস টু কত হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টোয়াইস অফ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, ঠিক আছে। এই ফর্মুলাটা জানো তোমাদের। এবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 19 এর স্কোয়ার দ্যাট ইজ 361। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা আমি বার করবো, ঠিক আছে। তাহলে এটাকে এখানে রেখে দাও, ইকুয়ালস টু 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর ভ্যালু দেওয়া এখানে দেওয়া আছে 114, তাহলে 114 হয়ে গেল। তার মানে 2 ইন্টু 114 করলে হয় তোমার 228, 361 থেকে 228 তোমার এদিকে কি হয়ে যাবে, বাদ চলে যাবে। তাহলে দেখো এখানে তোমার মোস্ট প্রবাবলি কত হচ্ছে, দেখো 28 মানে 2 দিলে 30 আরও 31, তাহলে 31 আর 2 33, তাহলে 133 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটার ভ্যালু কত হলো, 133। তাহলে জাস্ট এবারে এখানে বসানোর চেষ্টা করো, রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার ভ্যালু কত দেওয়া আছে 19, ওকে, ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে, বেরোলো কত 133, 133 এখানে দিয়ে দাও, মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আচ্ছা এখানে একটা কাজ করো, দেখো যদি মাইনাস এখানে কমন নাও তাহলে এটাকে যদি ব্র্যাকেট করে দাও তাহলে এটা কি হয়ে যাবে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স হয়ে যাবে, ঠিক। তাহলে এটার ভ্যালু তো দেওয়াই আছে কত, 114 দেওয়া আছে, তাহলে এটা এখানে 114 দিয়ে দাও। তাহলে এটা কত এলো, রুট ওভারের মধ্যে 19 ইন্টু দেখো 133 থেকে 114 বাদ দিলেও কত হয় 19, তাহলে দুটো 19 আছে, তার মানে 19 হবে ফাইনাল অ্যান্সার, যেটা আমাদের অপশন সি তে দেওয়া আছে। আশা করি কোশ্চেনটা বুঝতে পারলে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা কি করে করবে। দেখো কি দেওয়া আছে ভ্যালু, ইফ 8 ইন্টু এক্স প্লাস ওয়াই তার কিউব মাইনাস 27 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার কিউব ডিভাইডেড বাই 5y মাইনাস এক্স ইকুয়ালস টু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সিওয়াই স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তো দেখো এইটা করার কিন্তু বিভিন্ন অ্যাপ্রোচ হতে পারে, বাট আমি যে অ্যাপ্রোচটা ইউজ করব সেটা তোমাদের জন্য বেস্ট হবে। ওই অ্যাপ্রোচটা কি, বেসিক্যালি আমাদেরকে কি করতে হবে, এইখানে দেখো আমরা একটা যদি একটা কাজ করি, এক্স এর ভ্যালু যদি 1 বসাই, ওয়াই এর ভ্যালু যদি 1 বসাই আর জেড এর ভ্যালু যদি 1 বসিয়ে দিই, আমাকে দেখতে হবে যে গিভেন যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটাকে ভায়োলেট যেন না করে। এবার তোমরা বলতে পারো যে স্যার আপনি এক্স সমান 1 ওয়াই সমান 1 জেড ইজ ইকুয়াল টু 1 কেন বসালেন, কারণ দেখো আমার যেটা সমান ইকুয়ালস টু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সিওয়াই স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই, এটাতে যদি আমি এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইজ ইকুয়াল টু 1 আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 বসাই, তাহলে এখানে বেসিক্যালি এ প্লাস সি প্লাস বি এটার ভ্যালুই চলে আসছে, যেটা আমাকে অ্যাকচুয়ালি বার করতে দিয়েছে আমার কোশ্চেনটাতে। তাহলে এটা বসিয়ে একবার দেখে নাও কত হচ্ছে ভ্যালুটা। দেখো 8 ইন্টু কত হবে 1 প্লাস 1 তার কিউব মাইনাস, এখানে দেখো 27 ইন্টু 1 মাইনাস 1 তার কিউব, তাহলে 27 ইন্টু 1 মাইনাস 1 যখন করবে তখন তো তুমি জিরো পেয়ে যাবে, তাহলে জিরোর কিউব অ্যাকচুয়ালি এই পদটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, লেখার দরকার নেই। ডিভাইডেড বাই অর্থাৎ ভাজিত চিহ্ন আছে, এ দেখো তাহলে ভাজিত চিহ্ন কত আছে 5y মাইনাস এক্স, আচ্ছা y এর ভ্যালু কত 1 মাইনাস এক্স মানে 1, তাহলে উপরে কত রইলো 8 ইন্টু 1 প্লাস 1 মানে 2, 2 এর কিউব দেওয়া আছে, ডিভাইডেড বাই 5 থেকে 1 বাদ অর্থাৎ 4, 4 দিয়ে এটা কাটলে 2, তাহলে 2 ইন্টু 2 এর কিউব অর্থাৎ 8 ইকুয়ালস টু কত হচ্ছে 16, তাহলে 16 হয়ে যাবে কোয়েশ্চেনটা কারেক্ট আনসার। নেক্সট দেখো
এই প্রশ্নতে কি দেওয়া আছে, if a square plus b square plus 64c square plus 16c plus 3 equals to 2 into a plus b, then find the value of 4a to the power 7 plus b to the power 7 8c square equals to কত। তাহলে এটা কি করে করব, এখানে দেখো বেসিক্যালি এই অঙ্কটা করার জন্য আমাদেরকে কি লাগবে, যে a এর ভ্যালু কত, b এর ভ্যালু কত, c এর ভ্যালু কত, এই তিনটেরই কিন্তু ভ্যালু আমাকে বার করতে হবে। তো এই ধরনের কোশ্চেন কি করে করে দেখো, খুব সহজ, এগুলো যারা ক্লাস 10 এ পড়ে এসেছে, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন গুলো ছিল। তা দেখো এটা আগেও কিন্তু আমি একবার একটা অঙ্কতে এরকম করলাম, কি করে করলাম, প্রথমে দেখো কোশ্চেনটা আগে লিখে নি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 64c স্কোয়ার প্লাস দেওয়া আছে 16c প্লাস 3 ইকুয়ালস টু কত দেওয়া আছে, 2 ইন্টু a প্লাস বি, তাহলে এটাকে লিখে নাও 2a প্লাস 2b। ঠিক, এবার দেখো এগুলোকে কি করবে, এগুলোকে বেসিক্যালি একটা কাজ করতে হবে, সেটা হলো দুই বা ততোধিক রাশির সমষ্টির মানে বর্গের যোগফল আকারে প্রকাশ করতে হবে। তো কি করে করবো, দেখো এখানে কত দেওয়া আছে, a স্কোয়ার, ওকে, এই 2aটাকে এদিকে নিয়ে এসো, তাহলে মাইনাস 2a হয়ে যাবে, এই 3 থেকে এক ধার নিয়ে নাও, তাহলে প্লাস 1 হয়ে গেল, এটাকে একটা প্যাকেট দিলাম, প্লাস এই বি স্কোয়ারটা নাও, বি স্কোয়ার হলো, এখান থেকে দেখো টুবিটা এদিকে এলে মাইনাস হয়ে যাবে, টুবি নিয়ে নাও, আর এই 3 থেকে আরেকটা 1 নাও, হয়ে গেল, প্লাস 64c স্কোয়ার আছে, এটাকে লিখতে পারি আমরা 8c তার স্কোয়ার। ঠিক, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, তারপর কত আছে দেখো 16c দেওয়া আছে, তাহলে 2 ইন্টু 8c দেওয়া আছে, তার মানে 16 হয়ে গেল, ইন্টু 1, তাহলে প্লাস 3 থেকে আরেকটা 1 নিয়ে নাও, হয়ে গেল, দেখো সব কিন্তু হয়ে গেল, আর কিন্তু কোথাও কিছু বাকি নেই। তাহলে এই জিনিসগুলোকে আমি কি আকারে লিখতে পারি, এই জিনিসগুলোকে দেখো লেখা যায়, এটা তো a মাইনাস 1 তার স্কোয়ার, ঠিক আছে, এটা কত b মাইনাস 1 তার স্কোয়ার, আর প্লাস এটা কত 8c প্লাস 1 তার স্কোয়ার। ঠিক, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার দেখো এটা কি লিখবো, যে দুই বা ততোধিক রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয়, তাহলে রাশিগুলো কি হবে, ইন্ডিভিজুয়ালি শূন্যর সাথে ইকুয়াল হবে। তাহলে ইন্ডিভিজুয়ালি এরা যদি শূন্যর সাথে ইকুয়াল হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারি a minus 1 equal to 0 or a is equal to 1, similarly b is equal to 1 and c is equal to minus 1 by 8, রাইট। তাহলে এইগুলো সব যখন পেয়ে গেলাম, এর ভ্যালু পেয়ে গেলাম, বি এর ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে, সি এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে এবার আমাকে যেটা বার করতে বলেছে সিম্পলি আমরা বার করবো, কত আছে 4a to the power 7, আচ্ছা a to the power 7 মানে কত 1 to the power 7, প্লাস b to the power 7 মানে কত 1 to the power 7, ঠিক আছে, আর প্লাস দেওয়া আছে 8c স্কোয়ার, c স্কোয়ার মানে কত মাইনাস 1 বাই 8 এর স্কোয়ার। ওকে, তাহলে দেখো 4 ইন্টু 1 টু দি পাওয়ার 7 মানে কত হবে, 4ই হবে, এখান থেকেও দেখো 1ই পাবে, আর এটা 8 ইন্টু মাইনাস 1 বাই 8 এর স্কোয়ার মানে কত হয়ে যাবে 1 বাই 64, তাহলে 8 দিয়ে কেটে দিলে এটা 1 বাই 8 হয়ে গেল, তাহলে 4 আর একে হয়ে গেল 5, প্লাস দেওয়া আছে 1 বাই 8, তাহলে এই 5 প্লাস 1 বাই 8 কে আমরা কত লিখতে পারি, বলতে পারি 5 হোল 1 বাই 8 বা 5 পূর্ণ 1/8, যেটা আমাদের অপশন ডি তে দেওয়া আছে, আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ওকে, নেক্সট প্রশ্নতে চলে যাই। দেখো নেক্সট প্রশ্ন খুব ইন্টারেস্টিং ওয়ান, কি দিয়েছে কোশ্চেন নাম্বার 8, কি বলেছে, ইফ x প্লাস y1 x প্লাস y ইকুয়ালস টু যদি 1 হয়, xy ইনটু xy মাইনাস 2 ইজ ইকুয়াল টু যদি 12 হয়, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত। তো এটা কি করে বার করবে, তাহলে দেখো প্রথম কাজ x প্লাস y সমান দেওয়া আছে 1, এবার দু সাইডে কি করো স্কোয়ার করো, ঠিক আছে, দু সাইডে স্কোয়ার করলে কত হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইকুয়ালস টু কত 1 এর স্কোয়ার তো 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 2xy। কেন করছি, কারণ আমার এখানে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 এই অবধি আমাকে পৌঁছাতে হবে। তাহলে এইটা আসার পর এটাকে আবার স্কোয়ার করো, তাহলে এটাকে স্কোয়ার করলে কত হবে দেখো, x টু দি পাওয়ার 4 প্লাস হয়ে যাবে 2x স্কোয়ার y স্কোয়ার, ঠিক আছে, প্লাস y টু দি পাওয়ার 4, এটা স্কোয়ার করলে কত হবে a স্কোয়ার মাইনাস, ঠিক আছে, 2ab, তাহলে 4xy হয়ে গেল প্লাস 4x স্কোয়ার y স্কোয়ার, রাইট। এবার দেখো কি করবে, তাহলে x টু দি পাওয়ার 4 আর y টু দি পাওয়ার 4 এর ভ্যালু তো দরকার, তাহলে এটাকে বাঁ দিকে রেখে দাও, এইগুলোকে সব এদিকে নিয়ে আসো, তাহলে 1 মাইনাস 4xy প্লাস 4x স্কোয়ার y স্কোয়ার, আর এখানে চলে আসবে মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি কত হচ্ছে 1 মাইনাস 4xy, আর 4x স্কোয়ার y স্কোয়ার থেকে 2x স্কোয়ার y স্কোয়ার চলে গেল, তার মানে প্লাস 2x স্কোয়ার y স্কোয়ার। বেশ, এবার দেখো এখান থেকে আর কি করা যায়, মাইনাস যদি কমন নাও, এখানে দেখো xy আছে, এখানেও xy আছে, আর 2 ঢুকে আছে, তাহলে 2xy কমন নিয়ে নাও, তাহলে এখানে কত পাবে 2xy, ঠিক আছে, আর এখানে পড়ে থাকবে মাইনাস xy। ওকে, তাহলে 2xy মাইনাস xy এরকম একটা ব্যাপার পড়ে রয়েছে, 2xy না 2 মাইনাস xy পড়ে থাকবে। এবার জাস্ট এইখানটা দেখার চেষ্টা করো একবার, কি আছে xy ইন্টু xy মাইনাস 2, কি দেওয়া আছে xy ইন্টু xy মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 12, তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি দেখো এখানে কত আছে xy ইন্টু 2 মাইনাস xy আছে, তো এটার সাথে মাইনাসটা খাইয়ে দাও, এই মাইনাসটা যদি খাইয়ে দাও তাহলে 1 প্লাস কত হয়ে যাবে
2xy ইন্টু এটা ঘুরে যাবে xy মাইনাস 2 হয়ে যাবে, ঠিক? এই মাইনাসটা খাইয়ে প্লাস করে দিলাম। তাহলে দেখো xy মাইনাস 2 ইন্টু xy এর ভ্যালু, এই পার্টটার ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে। কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। তাহলে এটা ইকুয়ালস টু 1 প্লাস 2 ইন্টু 12। তাহলে 12 দুগুণে 24 আর একে কত হয়ে গেল? 25। 25 যেটা আমাদের অপশন বি, ঠিক আছে? আশা করি কোশ্চেনটা বুঝতে পারলে। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নতে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, কোশ্চেন নাম্বার 9 কি বলছে, ইফ এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়ালস টু যদি 8 হয় অ্যান্ড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু যদি 20 হয়, দেন এ পসিবল ভ্যালু অফ হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার কত হবে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা কি করে করবে? দেখো এই কোশ্চেনটা করার জন্য আমার সবগুলো ভ্যালু লাগবে, ঠিক আছে? বেসিক্যালি আমার এই পার্টগুলোর কি লাগবে? ভ্যালু লাগবে। তাহলে এই পার্টগুলোর ভ্যালু আমি কি করে বার করব, এটা আমাকে বোঝার চেষ্টা করতে হবে। তার আগে দেখো একটা কাজ করা যায়, যেটা হলো এই যে পার্টটা দিয়ে রেখেছে a মাইনাস বি তার স্কোয়ার, বি মাইনাস সি তার স্কোয়ার, ঠিক আছে, সি মাইনাস এ তার স্কোয়ার, এটাকে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করতে হবে। তো এটা কি করে এক্সপ্লেইন করব আর কি বা বেরোবে এখান থেকে আর কি জিনিস দরকার, দেখো সমস্ত পার্টগুলো আমি এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? তার আগে দেখো একটা জিনিস আমাদেরকে বার করতে হবে, সেটা হলো a প্লাস বি প্লাস সি এটার ভ্যালু কত হবে, ঠিক আছে? এটাকে ফার্স্ট বার করতে হবে, কারণ এখানে আমার আছে। তাহলে দেখো এই দুটো ইকুয়েশন থাকলে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু ডাইরেক্ট কি করে বার করবে, খুব তাড়াতাড়ির মধ্যে কি হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু টোয়াইস অফ এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা করতে হয়, তার আবার বর্গমূল নিতে হয়, তাহলেই চলে আসে। তাহলে অ্যাকচুয়ালি হবে কত, 20 প্লাস 2 ইন্টু 8, তার মানে কত হয়ে গেল, 20 প্লাস 16 36 এলো, তার বর্গমূল অর্থাৎ 6 চলে আসবে। কিন্তু এটা ডাইরেক্ট ভ্যালু কি করে করলাম, দেখো a প্লাস বি প্লাস সি তার স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, ঠিক? তাহলে এটার ভ্যালু কত দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে 20 আর 2 ইন্টু এটার ভ্যালু দেওয়া আছে দেখো 8, তার মানে এখান থেকে 36 এলো। এবার দেখো এটা স্কোয়ার ইকুয়ালস টু 36 এলো, তাহলে এর ভ্যালু কত হবে, রুট ওভার অফ 36, দ্যাট ইজ 6। তাহলে এটাই আমি ডাইরেক্ট বার করলাম, ঠিক আছে? যখন অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করে নেবে তখন কিন্তু এগুলো ডাইরেক্ট তোমারও মাথায় কিন্তু চলে আসবে। জাস্ট এটা যখন হয়ে গেল, এবার বাকি কাজটা কিন্তু আমার কাছে খুব সিম্পল। দেখো এই পার্টটা করব, তাহলে এই পার্টটার ভ্যালু এইখানে লিখে দিচ্ছি। তাহলে হাফ ইন্টু কত দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি, দ্যাট ইজ কত, 6, তার মানে হাফ ইন্টু 6 হয়ে গেল। এবার ব্র্যাকেটে কি পড়ে আছে দেখো, ব্র্যাকেটে এই যে পার্টটা পড়ে আছে a মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার, এটাকে যদি এক্সপ্যান্ড করো না, মানে খুলে খুলে যদি এক্সপ্যান্ড করো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc, এরকম যদি খুলে খুলে এক্সপ্যান্ড করো, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ, এই ব্যাপারটা দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? এই ব্যাপারটা কেন দাঁড়াবে, কারণ এখানে হাফ দিয়ে এখানটা কি করা আছে, গুণ করা আছে, ঠিক আছে? এবার এই হাফটা তুমি যদি এখানে গুণটা করে দাও, এখানে যদি ঢুকিয়ে দাও, তাহলে এইখানে বেসিক্যালি আর হাফটা লেখা যাবে না, এই হাফটাকে এখান থেকে সরিয়ে দাও, তার মানে এইখানটা চুপ পড়ে গেল 6, ঠিক আছে? 6 এর সাথে এই পার্টটাতে কি আছে দেখো, টোয়াইস অফ এ স্কোয়ার প্লাস টোয়াইস অফ বি স্কোয়ার প্লাস টোয়াইস অফ সি স্কোয়ার ছিল, এখানেও কত ছিল, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ছিল, ওইটার সাথে এই হাফটা কি হয়ে গেল, কেটে গেল, ঠিক আছে? 2 কমন নিয়ে নিলাম, দিয়ে হাফটা কেটে দিলাম, তাহলে 6 পড়ে রইলো। এই পার্টটা এবার বার করে দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু কত দেওয়া আছে, 20, মাইনাস এটা গোটাই মাইনাস নিয়ে এটাকে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এবি প্লাস বিসি প্লাস সি এ, এবি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে দেখো 8, তাহলে এটা ব্র্যাকেট করে দাও 8, তার মানে কত হয়ে গেল, 6 ইন্টু 12, দ্যাট ইজ কত, 72, যেটা আমাদের অপশন এ তে দেওয়া আছে। আশা করি বুঝতে পারলে। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্ন দেখো, খুব সুন্দর প্রশ্ন, কি দেওয়া আছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে a প্লাস 1/a, ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে, a মাইনাস 1/a, বার করতে বলেছে এই ভ্যালুটা। তাহলে এই ভ্যালুটা কি করে বার করবে, জাস্ট একবার দেখার চেষ্টা করো। কি আছে, রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস আছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এটা মানে কি অ্যাকচুয়ালি, এটা দেখো করার জন্য বহু রকম নিয়ম হতে পারে, ঠিক আছে, বাট আমি একটা অ্যাপ্রোচ লাগাবো, যে অ্যাপ্রোচটা লাগালে পরে কোশ্চেনটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। আমরা একটা কাজ করতে পারি, যে a এর যে কোনো একটা ভ্যালু ধরে নিতে পারি, x এর মান তো এটা দেওয়া আছে, y এর মান এটা দেওয়া আছে, x এর আর y এর একটা ভ্যালু ধরে নাও। দেখো x এর মান যদি আমরা 1 ধরে নিই, তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, x সমান কত হবে, তাহলে x সমান কত হচ্ছে 1 প্লাস 1/1, দ্যাট ইজ 2, আর y সমান কত হচ্ছে 1 মাইনাস 1/1, দ্যাট ইজ 0। তাহলে x এর মান 2 আর y এর মান 0, এটা চলে আসবে। তাহলে এইগুলো জাস্ট বসিয়ে দাও। তাহলে x সমান কত হচ্ছে দেখো 2, তাহলে 2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 16, y সমান কত আছে 0, তাহলে 0 মাইনাস 2 ইন্টু দেখো x স্কোয়ার মানে কত হবে, 2 এর স্কোয়ার অর্থাৎ 4 ইন্টু 0, অর্থাৎ এই পার্টটা তো 0ই হবে, তার মানে রুট ওভার অফ 16, দ্যাট ইজ কত 4, তাহলে 4 হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। এবার এটা কেন বললাম, দেখো এখানে দুটো অপশন ছিল যেখানে এ স্কোয়ার দিয়ে ছিল, ঠিক আছে, বাট এইগুলোর উপর তো ডিপেন্ড করবে না, কারণ
এখানে তো কিছু নেই, কাটাকুটি চলে যাবে, তাহলে এটা একটা স্মার্ট অ্যাপ্রোচ হতে পারে। বাকি ইন ফর্মুলাতে আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, ফর্মুলা দেখেও এটা করা যায়। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নতে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 11। ওকে, কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 11 বলছে 2x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 6x মাইনাস 2xy প্লাস 9 ইকুয়ালস টু 0, দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দিস 4x কিউব মাইনাস y কিউব প্লাস x স্কোয়ার y স্কোয়ার। এই পার্টটার ভ্যালু বার করতে বলেছে, তাহলে এটা কি করে করবে, সেম প্রসেস, ঠিক আছে। আমরা দেখো একটা কাজ করি, প্রথমে অঙ্কটা লিখি 2x স্কোয়ার প্লাস দেওয়া আছে y স্কোয়ার প্লাস দেওয়া আছে 6x মাইনাস দেওয়া আছে 2xy প্লাস দেওয়া আছে 9 ইকুয়ালস টু দেওয়া আছে 0। তাহলে এখানে কি করবে দেখো, এখানে 2x স্কোয়ারের মধ্য থেকে একটা x স্কোয়ার নিয়ে নাও, 6x টাকে দেখো এরকম করে লিখতে পারি প্লাস 2 ইন্টু 3x, রাইট। তাহলে প্লাস কত লিখতে পারি, প্লাস লিখলে 6 তো হয়ে গেল, তার মানে 1, ঠিক আছে, এটা হয়ে গেল, এটাকে একদিকে লিখে দাও। প্লাস দেখো এখানে আরেকটা x স্কোয়ার ছিল, ওটাকে লিখে নাও x স্কোয়ার। ওকে, আর কি আছে দেখো, x y ঢুকে আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতে পারি যে মাইনাস 2 ইন্টু x ইন্টু y। ওকে, প্লাস কত লিখতে পারি, y স্কোয়ার ইকুয়ালস টু দেখো এবার 2 ইন্টু 3 ইন্টু, আচ্ছা এখানে 9টাকে ঢুকিয়ে দাও, ঠিক আছে, তাহলে 6x হয়ে গেল এখানে, বাস। এবার দেখো ইকুয়ালস টু কত হয়ে গেল, 0। তাহলে এইটা সমান কত লিখতে পারি, x প্লাস 3 তার স্কোয়ার প্লাস এইখান থেকে দেখো লিখতে পারি x মাইনাস y তার স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি, 2 বা ততোধিক রাশির বর্গের সমষ্টি আবার কি হচ্ছে, 0 এর সাথে সমান হচ্ছে, তার মানে ডেফিনেটলি আমি বলতে পারি যে x প্লাস 3 ইকুয়াল টু 0 হবে, আর এদিকে x মাইনাস y ইকুয়াল টু কত হবে, 0। তাহলে x এখান থেকে কত পাচ্ছি, মাইনাস 3, আর x এখান থেকে কত পাচ্ছি, y, x এর ভ্যালু কত হচ্ছে y, আর x এর ভ্যালু কত হচ্ছে -3। বাস, এই দুটো নিয়ে আমি এই পার্টটার উপর কাজ করব। এবার এবার পার্ট দেখো, এই পার্টটা কি করে করব, এখানে কত দেওয়া আছে 4x কিউব, তাহলে 4x কিউব লিখলাম, মাইনাস কত দেওয়া আছে y কিউব, প্লাস দেওয়া আছে x স্কোয়ার y স্কোয়ার। আচ্ছা, আমি তো একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি দেখো, এই y-টার বদলে আমি কত বসাতে পারি, x বসাতে পারি। তাহলে x বসালে কত হবে দেখো, 4x কিউব মাইনাস x কিউব, দ্যাট ইজ কত হচ্ছে 3x কিউব, ঠিক। প্লাস আবার দেখো এখানে x স্কোয়ার y স্কোয়ার আছে, তাহলে y এর জায়গায় যদি আমি x বসাই তাহলে কত হবে, x টু দি পাওয়ার 4 হবে, ঠিক। তাহলে এই জিনিসটাই চলে আসছে এখানে, তাহলে এখানে বেসিক্যালি ভ্যালুগুলো এবার বসিয়ে দাও। দেখো 3 ইন্টু এক্স কিউব মানে কত হবে দেখো, -3 এর কিউব, অর্থাৎ 3 3 কে 9, 9 3 27, একটা মাইনাস সাইন কিন্তু থাকবে, ঠিক আছে। প্লাস কত হবে x টু দি পাওয়ার 4, তাহলে 27 ইন্টু 4 মানে হলো 81। তাহলে দেখো 3 ইন্টু -27 মানে -81 হয়ে যাচ্ছে, প্লাস 81 হয়ে যাচ্ছে, তাহলে কেটে কুটে আলটিমেটলি কত আসছে, 0। তাহলে 0 হয়ে যাবে কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার, আশা করি ঠিক আছে। ওকে, চলে যাবো আমরা পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে, ইফ x প্লাস ওয়াই ইকুয়ালস টু 12 and xy is equal to 27, আর বলা আছে কি x এর ভ্যালুটা কি বলছে, y এর থেকে বড় হবে, x গ্রেটার দেন y এরকম বলা আছে। ওকে, বলছে দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দিস। তাহলে এইটা দেখো করার জন্য এক তো হইতে পারে সলভ করতে পারো, তুমি সলভ করে পরে x আর y এর ভ্যালু বার করতে পারো, বাট দেখো এইটা কিন্তু সলভ করার দরকার নেই, কারণ এই কোয়েশ্চেনটা খুবই ইজি দেওয়া আছে, দুটো ভ্যালু কিন্তু আমরা ইজিলি গেস করতে পারি। কিরকম ভ্যালু গেস করতে হবে, যে x এমন একটা গেস করতে হবে যেটা y এর থেকে বড়, আবার ওই দুটোকে যোগ করলে হবে 12, দুটোকে গুণ করলে হবে 27। তো এরকম কি কি ভ্যালু হতে পারে দেখো, খুব ইজি। দেখো 27, 9 আর 3 আসতে পারে, x এর ভ্যালু যদি আমি 9 নিই, y এর ভ্যালু যদি আমি 3 নিই, তাহলে দেখো এটা কিন্তু হয়ে যাচ্ছে 9 আর 3 যোগ করলে 12 হয়, আবার 9 3 গুণ করলে হবে 27। আবার যেটা দেওয়া ছিল 9 3 এর থেকে বড়, ঠিক আছে, তার মানে আমার কন্ডিশন স্যাটিসফাইড করলো। তাহলে কন্ডিশন স্যাটিসফাই করলে ইজিলি এখানে বসিয়ে নাও। তাহলে x এর মান হলো 9 এর কিউব মাইনাস হলো এটা 3 এর কিউব, তাহলে 9 9 81, 81 ইন্টু 9 মানে 729, সেখান থেকে তোমার 3 3 কে 9 9 3 27, দ্যাট ইজ কত, 702। 702 হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার, আশা করি বুঝতে পারলে। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্ন দেখো ইন্টারেস্টিং মান, কি বলছে, আবার ওই সেম ফর্মুলার উপর বেস করে, ইফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 133, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 114, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 216, দেন বার করতে বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এটার ভ্যালু কত। তো দেখো এই এটার কিন্তু কোনো ফর্মুলা এরকম পার্টিকুলার ছিল না, কি ফর্মুলা ছিল এখানে, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব -3xyz, এটার একটা ফর্মুলা ছিল। এই ফর্মুলাটা কি না, x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু কত ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস, তোমরা এটাকে লিখতে পারো এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এইরকম একটা কিন্তু ফর্মুলা আছে। তাহলে এই ফর্মুলা তো দেখো একটা গ্যারাকল হয়ে আছে, সেই গ্যারাকলটা কি না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু কিন্তু এখানে আমার দেওয়া নেই। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালুটা আমাকে সামহাও বার করতে হবে। তো কি করে বার করবো, ওই যে আগে একবার করলাম, দেখো এই ফর্মুলাটা,
এই ফর্মুলাটা আমি আর বলবো না, দেখো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এইটা কি হবে, বেসিক্যালি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর স্কোয়ার যখন আমরা করবো, লিখিয়ে দিই দাঁড়াও, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর যখন স্কোয়ার করবো আমরা কি জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টুয়াইস অফ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, রাইট? এবার দেখো এটার ভ্যালু কত দেওয়া আছে, 133, ওকে, প্লাস 2 ইন্টু এটা, ঠিক আছে, এটার ভ্যালু দেওয়া আছে 2 ইন্টু 114, তাহলে 133 প্লাস 228, এটা জাস্ট যোগ করতে হবে, তো এটা কত হবে 361, ওকে। তাহলে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর স্কোয়ার ইকুয়াল টু যদি 361 হয়, তাহলে এর ভ্যালু কত হবে, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু কত হবে, বর্গমূল হয়ে যাবে, দ্যাট ইজ কত 19, এটা কত হয় 19। এবার জাস্ট এখানে বসাও, ঠিক আছে, এটা বসালে কত হবে 19 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে 133, সেখান থেকে 114 বাদ, তার মানে আবার একটা তুমি 19 এখানে পাবে, ঠিক আছে। মানে এই জিনিসটাকে মাইনাস করে এগুলোকে সব প্লাস করে দিলাম, দেখো এটার ভ্যালু কত দেওয়া আছে 133, আর এটা চলে আসবে 114, তাহলে 133 থেকে 114 বাদ দিলে কত হয় 19, তাহলে 19 হয়ে গেল। এবারে এটাতে গেল 19 ইন্টু 19, তার সাথে দেখো 3xyz টা এইদিকে কি হয়ে যাবে, সমীকরণের ডান দিকে, মানে এই সাইড থেকে যখন তুমি এই সাইডে নিয়ে আসবে 3xyz টা যোগ হয়ে যাবে, তাহলে 19 ইন্টু 19 মানে কত হয় 361, 361 লিখলে প্লাস 3 ইন্টু xyz এর দেখো ভ্যালু এখানে দেওয়া আছে 216, ওকে। তার মানে কি হবে আলটিমেটলি রেজাল্টটা 361 প্লাস 3 ইন্টু 216, তাহলে 3 দুগুণে 600 আর 16 3 48, 648, ঠিক আছে। তাহলে 8 আর 1 9, লাস্টে থাকবে 9, ঠিক আছে, যোগটা করে নাও 9, এখানে 4 আছে 10 শূন্য, হাতে রইল 1 6 3, আচ্ছা 1009, তাহলে 1009 হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার, যেটা আমাদের অপশন ডি তে আছে। স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, বাট অপশন ডি তে 1009 দেওয়া আছে, ওকে। 1009 হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নতে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, এগুলো ফিক্সড প্যাটার্নের প্রশ্ন, ঠিক আছে, এগুলো তাড়াতাড়ি সলভ করার একটা নিয়ম আছে, বাট প্রথমে তোমাদেরকে আমি কি বলবো, মানে ক্যালকুলেশন কেমন করে করতে হয় সেটা বেসিক্যালি বলে দিই, তারপর শর্ট ট্রিক্সটা বলে দেবো। দেখো এখানে কি করা আছে, a প্লাস 1/a ইকুয়ালস টু 3 দেওয়া আছে, আমাকে বার করতে বলেছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটার ভ্যালু, তার মানে এখানে মাথায় সব পাওয়ার কত আছে 1 1 করে আছে, এখান থেকে আমাকে টু দি পাওয়ার 4 অবধি কিন্তু যেতে হবে, ঠিক আছে, টু দি পাওয়ার 4 অবধি যাওয়ার নিয়ম কি, এটাকে স্কোয়ার করো প্রথমে, তাহলে কি হবে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু কত হবে 9। তাহলে দেখো এখানে কত হচ্ছে, বেসিক্যালি 2 আমি কি করে দিয়েছি, অ্যাড করে দিয়েছি, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে 9 মাইনাস 2, দ্যাট ইজ 7। বেশ, এটাতে গেল a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, আরো একবার স্কোয়ার করতে হবে, তবে আমি টু দি পাওয়ার 4 অবধি পৌঁছাতে পারবো, তাহলে এটাকে আরেকবার স্কোয়ার করো, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার ইন্টু 1/a টু দি পাওয়ার 4, সরি প্লাস ইকুয়াল টু কত হবে 49, ঠিক। এবারেও দেখো এখান থেকে কিন্তু আবার একটা 2 পাবে, তার মানে তুমি বলতে পারো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 49 মাইনাস 2, দ্যাট ইজ 47 হয়ে যাবে কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। বেশ, এটা তো বুঝলাম, ঠিক আছে, এটা তো প্রসেস, বাট এইরকম ধরনের অঙ্ক যখন তুমি বারবার করবে তখন কি তুমি আর পরীক্ষায় করবে, করবে না, কি করবে বারবার, এটা কি হয় বেসিক্যালি কে স্কোয়ার মাইনাস 2 হয়, একবার করলে কে স্কোয়ার মাইনাস 2 কোয়েশ্চেনটা দেখার পরে, তাহলে 9 মাইনাস 2 কত হচ্ছে 7, আর একবার সেম প্রসেস, ঠিক আছে, যখন স্কোয়ার করবে তখন ভ্যালু কত হবে কে স্কোয়ার মাইনাস 2, কে কোনটা এখানে, না এই প্রথম যে ভ্যালুটা দেওয়া থাকবে এটাকে আমরা কে ধরে নিই, ঠিক আছে, কে সমান 3 দেওয়া আছে, তাহলে 3 এর স্কোয়ার মাইনাস 2 তার মানে 7, আর একবার করতে হবে কারণ আমি টু দি পাওয়ার 4 অবধি যাবো। তোমাকে যদি কোশ্চেনটা শুধু বলতো যে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ভ্যালু কত, তাহলে তুমি কি করতে 7 বলে দিতে ডাইরেক্ট, তাহলে 7 এর স্কোয়ার আবার 2, 7 এর স্কোয়ার মানে 49, সেখান থেকে 2 বাদ, দ্যাট ইজ কত 47, তাহলে 47 হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার, ওকে। তাহলে এই ভিডিওটা এই অবধি রাখছি, আরো কিছু কোশ্চেন্স আছে সেটা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, কারণ ভিডিওগুলো খুব লেন্দি হলে দেখতেও একটু সমস্যা হয়, এই ব্যাপারটা আমি জানি, ওকে। তাহলে আর যদি এই সলিউশন ভালো লাগছে আর চ্যানেলটাতে যদি নতুন এসেছো, ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর অল বেল আইকনটাকে প্রেস করে রাখো, ওকে, বাই বাই।